আজকে আমাদের রেসিপি কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি। কি দিলে পুরটা একদম পারফেক্ট হবে বা বেলার সময় একটুও পুর বেরিয়ে আসবে না। থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। কচুরি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা অল্প অল্প করেই দেব। এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে। এবার ডোয়ের উপর একটু তেল মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এবার পুরটা বানিয়ে নেব। এখানে 250 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, একটা ব্লেন্ডার জার নিয়েছি। কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। পেস্ট করে নিয়েছি, ঠিক এমনই হয়েছে। দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 টেবিল চামচ কালো জিরে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা পেস্ট। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আদার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ছাতু। ছাতুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছাতুটা দিলে কড়াইশুঁটির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর এক্সট্রা যে জল আছে তাড়াতাড়ি টেনে নেয়। প্যানের গায়ে থেকে উঠে আসছে। পুরটা একদম রেডি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 15 থেকে 20 মিনিট পর দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে। আবারও একটু হাত দিয়ে মথে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলো লেচি ঠিক একইভাবে কেটে নিয়েছি। লেচিগুলো সব হাত দিয়ে গোল করে নেব। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। ছোট ছোট গোল করে নেব। একটা লেচি নিয়ে নিচ্ছি, একটু বেলে নিচ্ছি।
মাঝখানে পুরটা দিয়ে ঠিক এভাবেই মুখটা মুড়িয়ে দিচ্ছি। যে মুখটা মুড়ে দিচ্ছি সেই মুখটা নিচের দিকে রেখে একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। ঠিক এভাবেই বেলে নিচ্ছি। আগে থেকে তেলটা গরমে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে কচুরির উপর এইভাবে তেলটা দিলে কচুরিগুলো অনেক সুন্দর ফুলবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবগুলো কচুরি একইভাবে ভেজে নেব। সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কড়াইশুঁটির কচুরি কত সুন্দর হয়েছে। গরম গরম কড়াইশুঁটির কচুরি আর যদি সাথে থাকে নতুন আলুর দম, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।